তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেয়েছে। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন। গতকালের পর আজ ফের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই নিয়ে 3টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো। রুমা পাল বিস্তারিত বলবেন। রুমা, জানিয়ে রাখি, তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো। কারণ এর আগেও কিন্তু বারবারই কিন্তু সিও দপ্তর থেকে জানানো হচ্ছিল যে চাইলে আমরা প্রতিদিনই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বের করে দেবো, এবং সেক্ষেত্রে হাইকোর্টের অনুমতি চাওয়া হয়েছিল। যদিও কিন্তু একদম রাত পর্যন্ত সেই সিও দপ্তর থেকে সেরকমটা কিন্তু জানানো হয়নি যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু কনফার্ম করা হচ্ছে যে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এবং প্রতিদিনই সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, এমনটাও কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর তার আগেই যে হাইকোর্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল যে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বেরো, সেই লিস্টটি কিন্তু দেখা যাচ্ছে থার্ড সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবেই চলে এলো। রুমা ধন্যবাদ। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভয়ে রয়েছেন যে তারাই যেন সংখ্যালঘু না হয়ে পড়েন। কৃত্রিম জনবিন্যাসের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করতে গিয়ে আজ এই মন্তব্য করেন অমিত শাহ। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি মিথ্যে কথা বলে। बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। सबचेয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় দাঙ্গাকারী, সবচেয়ে বড় স্বৈরাচারী, সবচেয়ে বেশি দুরাচারী, সবচেয়ে বেশি অত্যাচারী। অনুপ্রবেশ সমস্যার সঙ্গে পরিযায়ী ও বেকারত্বের সমস্যাকেও কৌশলে জুড়ে দিলেন অমিত শাহ। मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। ডেমোগ্রাফি পাল্টে গেছে মানে কি? ডেমোগ্রাফি পাল্টানোর জন্য কি করতে হবে? ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে। গুজরাট যদি ঘটায় বাংলা, তবে কি আবার ডেমোগ্রাফি চেঞ্জ হবে? আগের অবস্থায় ফিরে যাবে? উন্নয়ন বনাম অনুন্নয়নের তরজাও উঠে এসেছে বিজেপি তৃণমূলের মধ্যে। ढेर सारी इंडस्ट्री यहां से चली गई। ममता जी को इंडस्ट्री जाने से ज्यादा घुसपैठियों के वोट मतदाता सूची में रह जाए, इसकी चिंता है। ममता जी ने इतनी चिंता अगर इंडस्ट्री की करी होती तो इतनी इंडस्ट्री बंगाल छोड़कर न जाती। जैसे ही एक अच्छी सरकार आएगी, बंगाल अपनी पुरानी गौरवमयी जगह जो देश के अंदर बंगाल को हासिल थी, उसको फिर से प्राप्त करेगी। বিজেপি মিথ্যে কথা বলে। নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছর 2 কোটি ছেলে মেয়ে চাকরি দেবেন। 2 কোটি তো ভুলের কথা, একটা লোকও চাকরি পায়নি, চাকরি সংকুচিত করে দিয়েছে। 40% সারা দেশে বেকারি বেড়েছে। আশ্বাস প্রতিশ্রুতি নির্বাচনেরই অঙ্গ। ভোট এলে সব দলের নেতানেত্রীদের গলাতেই তা শোনা যায়, ভোট আসে ভোট যায়, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ, আমজনতা, মধ্যবিত্ত, তাদের স্বপ্ন কি কখনো পূরণ হয়? শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভিকটিম কার্ডের রাজনীতি করেন। আজ এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। বিজেপি মিথ্যে কথা বলে। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी, कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? বিজেপি মানেই দাঙ্গাবাজ। ভিকটিম কার্ড থেকে ভোট পরবর্তী হিংসা, দাঙ্গাবাজ থেকে মিথ্যেবাদী, শয়তান থেকে বুলডোজার মডেল। এর চার্জশিট পাল্টা ওর চার্জশিট। অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধে শনিবার উঠে এলো নানা প্রসঙ্গ। চরমে সংঘাত, দলগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, চরমে সংঘাত। 5 বছরের জন্য ক্ষমতা দখল বলে কথা, বাদ যাচ্ছে না কিছুই। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई।
যদি বলে থাকেন কখনো ব্যান্ডেজ পড়ছেন, কখনো প্লাস্টার, দিনের মধ্যে 10 বার ব্যান্ডেজ পাল্টাচ্ছেন না, প্রধানমন্ত্রী ড্রেস পাল্টানোর মতো। ভিকটিম কার্ড কে খেলে, কোথায় খেলে, কিভাবে খেলে, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো সারা পৃথিবীতে এখন এই ভিকটিম কার্ড খেলতে গিয়ে সব থেকে বেশি হাসির খোরাক কে, তাও আমরা জানি। একটা কথাই বলতে পারি, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। শনিবার এক্সান্ডালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রামনবমীতে অশান্তির প্রসঙ্গ তুলে লেখেন, নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক পরই নির্বাচন কমিশন ব্যাপক প্রশাসনিক রদবদল শুরু করেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, এসপি, ডিএম, কলকাতার পুলিশ কমিশনার এবং এমনকি কেএমসির কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এমন নজিরবিহীন হস্তক্ষেপ তাদের উদ্দেশ্য এবং সময়কাল নিয়েই প্রশ্ন তুলছে। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी था? भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को चुन चुन कर मार दिया गया। कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। বিজেপি মানেই দাঙ্গাবাজ। বাংলায় ভোটের আগে হিংসা, ভোটের দিন হিংসা, ভোটের পর হিংসা। বাংলায় নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ভোট কি কোনোদিনও হবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরও পদ্মে প্রার্থী ক্ষোভ চলছে। সল্টলেকে রাজ্য দপ্তরে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশে। চন্দননগরের বিজেপি প্রার্থী দীপঞ্জন গুহকে মানছি না বলে স্লোগান ওঠে। ইতিমধ্যে 275 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, কিন্তু তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করার পরও দেখা যাচ্ছে বিক্ষোভ চলছেই। শনিবার দেখা গেল রাজ্য বিজেপি দপ্তরের সামনে এখন যে ছবি দেখা যাচ্ছে তাতে চন্দননগরে কেন দীপাঞ্জন গুহকে প্রার্থী করা হয়েছে এই প্রশ্ন তুলে রাজ্য বিজেপি দপ্তরে বিক্ষোভ দেখাতে এলেন বিজেপি কর্মী সমর্থকরা। আমি কথা বলার চেষ্টা করব যারা এসেছেন তাদের সঙ্গে, এবং তারা প্রশ্ন তুলছেন সার্ভে উপেক্ষা করে, সার্ভের যে ফলাফল এসছে তা উপেক্ষা করে দীপাঞ্জন গুহকে প্রার্থী করা হচ্ছে এমনটা অভিযোগ করছেন তারা। প্রার্থী মানব না, কারণ ওর পাবলিক অ্যাকসেপ্টেন্স একদম জিরো আছে, কর্মীরা কেউ মানতে পারছে না। এলাকায় বিধানসভা ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা একদম নাই, না কর্মীদের সঙ্গে, এবং বিধানসভা এলাকার মানুষ আমাদের কাছে কমপ্লেন করছে যে এই যদি প্রার্থী আপনাদের হয় ভারতীয় জনতা পার্টির, আমরা একটা ভোটও একে দেব না। চন্দননগরে তৃতীয় তালিকায়, বিজেপির তৃতীয় তালিকায় প্রার্থী হিসেবে দীপাঞ্জন গুহর নাম ঘোষণা করা হয়েছে, এবং সেই দীপাঞ্জন গুহকে বহিরাগত তকমা দিয়ে মানছি না, মানব না স্লোগান তুলে চন্দননগরের বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন রাজ্য বিজেপি দপ্তরে। তাদের বক্তব্য, দীপাঞ্জন গুহকে বাদ দিয়ে যে কোনো ভূমিপুত্র বা ভূমিকন্যাকে প্রার্থী করা হলে তারা চন্দননগর বিধানসভাটিকেও বঙ্গ বিজেপিকে উপহার দেবে, এমনটাই তারা দাবি তুলছেন। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।